নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি শিম ভর্তা। গরম ভাতে যদি এরকম শিম ভর্তা থাকে তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। চলুন তাহলে দেরি না করে দেখা যাক। আমি এখানে শিম নিয়ে নিয়েছি আর শিমের ধারগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। এবার আমি শিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 কাপ জল। মিডিয়াম হিটে 10 মিনিট ঢেকে সেদ্ধ করতে দেব। দশ মিনিট হয়ে গেছে, অনেকটা জল শুকিয়ে গেছে। পুরোপুরি জলটাকে শুকিয়ে নেব। জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর শিমও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখন আমি শিমগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। দিচ্ছি 10 কোয়া মতো রসুন, দিচ্ছি সর্ষে, পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি কড়াই গরম করে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কাকে ভেজে তুলে রাখবো। এই শুকনো লঙ্কা 2টো আমি পরে ব্যবহার করব। এখন ওই তেলেই দিয়ে দেব কালো জিরে আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা শিম। শিমটা দিয়ে নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ, কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা 2টো শুকনো লঙ্কা। নাড়তে নাড়তে যখন দেখব কড়াই থেকে পুরোটাই ছাড়িয়ে যাচ্ছে আর একটুও কড়াইয়ের মধ্যে লেগে নেই, তার মানে ভর্তা আমাদের তৈরি হয়ে গেছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।